হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আরকে টেকনিকের নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা ফেসবুক ভিডিও স্ট্যাটাস তৈরি করবেন। তো আমরা অনেকেই কিন্তু ফেসবুক ব্যবহার করে ইচ্ছে যে ফেসবুক যে পেজটা আছে এই পেজের সাথে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত। তো এই পেজে যে ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করে এখানে আপলোড করা হয়, এই ধরনের স্ট্যাটাস ভিডিও আপনার মোবাইল দিয়ে কিভাবে তৈরি করবেন, তো আজকের এই ভিডিওতে আমি সেটি দেখাবো। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তার আগে একটি কথা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো এই যে স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য আপনার দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। যে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দুইটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। তো সর্বপ্রথম আপনাদের যে অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ইনশট। অবশ্যই প্রো ভার্সনটি ব্যবহার করবেন। তো প্রো ভার্সনটি যদি আপনারা না পান সেক্ষেত্রে আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা প্রো ভার্সনটি ইনস্টল করে নেবেন। তো তারপরে সিম্পলি এখান থেকে যে ইনশট যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকমের একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনাদের তিনটা লেয়ার এখান থেকে আপনারা দেখতে পাবেন। ফার্স্ট লেয়ারে আছে যে ভিডিও, ফটো অ্যান্ড কলেজ। এই যে তিনটা লেয়ার আছে, এখান থেকে আপনারা ভিডিও তৈরি করার জন্য এখান থেকে ভিডিও আইকনে ক্লিক করবেন, অথবা আপনি যদি ফটো এডিটিং করতে চান সেক্ষেত্রে এখান থেকে ফটো এডিটিংও আপনি করতে পারবেন। তো এখান থেকে যেহেতু আমি ভিডিও এডিটিং দেখাবো সেক্ষেত্রে আপনি ভিডিওর উপরে ক্লিক করবেন, তারপরে এখানে নিউতে ক্লিক করে দেবেন। তো নিউতে ক্লিক করার পর এখান থেকে আপনি ফটো দিয়ে যে ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন এর জন্য ফটোসে চলে আসবেন। আর আপনি যদি ভিডিওতে তৈরি করতে চান সেক্ষেত্রে ভিডিওতে আপনি আপনার পছন্দের মতো ভিডিওটি নিয়ে কাজ করতে পারবেন। তো আমি যেহেতু ফটো দিয়ে কীভাবে আপনি স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন সেটি দেখাবো, এই জন্য আমি ফটোতে চলে আসলাম। তো ফটোতে আসার পর এখান থেকে আমি আমার ইচ্ছামতো একটি ফটো চুজ করলাম। তো আপনাদের ইচ্ছামতো একটি ফটো এখান থেকে নিয়ে নেবেন। তো নেওয়ার পরে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের অপশন কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে দেখুন আমার ভিডিও ডিউরেশন কিন্তু 5 সেকেন্ড। এখান থেকে আপনারা যদি চান ভিডিও ডিউরেশন একটু বাড়াতে সেক্ষেত্রে আপনারা এর উপরে ক্লিক করবেন। তো ক্লিক করলে পরে ট্রিম অপশনে যাবেন, তারপর কলম আইকনে ক্লিক করে এখান থেকে আপনার ইচ্ছামতো আপনি টাইম কাস্টমাইজ করে নিতে পারেন। আমি এখান থেকে সাপোজ 40 সেকেন্ড রাখবো, দেন ওকেতে ক্লিক করে দেব। তো ক্লিক করলে পরে দেখুন আমার 40 সেকেন্ড কিন্তু এখান থেকে হয়ে গেছে। তো এখান থেকে আপনি সিম্পল কিছু কাজ করা লাগবে, যে কাজটি করলে পরে আপনার স্ট্যাটাস ভিডিওর অল্প কাজ এখান থেকে হয়ে যাবে। তো এখান থেকে আপনি কিছু স্টিকার আছে, যে স্টিকারগুলো আপনারা যদি এগুলো যদি শো না করে সেক্ষেত্রে আপনি এই অপশনে গিয়ে এগুলো ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো এইখান থেকে আপনারা এই যে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আপনারা চাইলে আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। তো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে সিম্পল আমি এইটা অ্যাড করে নিলাম। তো এটা অ্যাড করার পর আমি ওকেতে ক্লিক করে আমার মতো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো দেখুন আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন এটি আমার ভিডিও ডিউরেশনের সাথে অ্যাড করে দিচ্ছি। আমার এটা অ্যাড করা হয়ে গেছে। এখন আপনি যদি চান এখানে টেক্সট অ্যাড করতে সেক্ষেত্রে আপনি টেক্সটও অ্যাড করতে পারবেন। এর জন্য টেক্সটে ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে পরে এখান থেকে আপনার যে ফেসবুক যে পেজ আছে বা আপনার নাম ইত্যাদি আপনি যে কোনো কিছু এখান থেকে লিখে দিতে পারেন। তো এখান থেকে আমি আমার পেজের নাম দিয়ে দিচ্ছি। অবশ্যই নিচে ডিসক্রিপশনে আমার এই পেজের নাম দেওয়া থাকবে। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের স্ট্যাটাস ভিডিও কিন্তু প্রতিনিয়ত আপডেট দেখতে পারবেন। তো অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে যাবেন। তো এখান থেকে ওকেতে ক্লিক করার পর এখানে আমি এই জায়গা কাস্টমাইজ করে নিচ্ছি। তো কাস্টমাইজ করার পর এটা আগের লেয়ারের সাথে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো অ্যাডজাস্ট করা আমার হয়ে গেছে। এখন আপনার কাজ হচ্ছে এখান থেকে আপনি টেক্সট চলে গেল, স্টিকার চলে গেল, এখন আসলে ফিল্টার। তো ফিল্টার অপশন থেকে এখান থেকে আপনি আপনার যে ফটোর আপনি ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে দেখুন বিভিন্ন ধরনের কালার শেপ আছে, যেগুলো আপনি আপনার ইচ্ছা মতো আপনি একটা চুজ করলেন। তো আমি এখান থেকে আমার এটা ভালো লাগছে, আমি এটা দিয়ে রাখলাম। এখন আপনি ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটি ইফেক্ট এখান থেকে কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে এই ইফেক্টটি ব্যবহার করতেছি। তো ব্যবহার করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো ওকেতে ক্লিক করার পর এখন আমার কাজ অলরেডি হয়ে গেছে। এখন আমি মিউজিকে ক্লিক করে আমার পছন্দের মতো একটি গান এখানে সিলেক্ট করে দিচ্ছি।
তো এখান থেকে আমি আমার এই গানটি সিলেক্ট করে দিলাম, দেন ইউজে ক্লিক করে দিলাম। তো ক্লিক করলে পরে যদি আমি গানটি এখন যদি আমি ভিডিওটি প্লে করি সেক্ষেত্রে কেমন দেখাবো আপনারা একটু দেখুন। তো ওয়েল, আপনার কাজ এখন হয়ে গেছে। তো এইখান থেকে সেভ আইকনে ক্লিক করে আপনারা সেভ করে ফেলবেন, সর্বোচ্চ রেজুলেশন দিয়ে আপনারা সেভ করে ফেলবেন। তো সেভ করার পর তো ভিডিওটি এক্সপোর্ট করার পর আপনারা সিম্পলি কাইনমাস্টার চলে আসবেন। তো কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক, এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি রেশিও, ভিডিও কোয়ালিটি অনুযায়ী রেশিওটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে মিডিয়াতে চলে যাবেন, দেন ইনশটে যে ভিডিওটি এক্সপোর্ট করেছেন সেই ভিডিওটি এখান থেকে অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর এখান থেকে ভিডিওটি আপনি আবার একটু কাস্টমাইজ করে নেবেন। তো কাস্টমাইজ করার পর ওকেতে ক্লিক করবেন, দেখুন আমার কাস্টমাইজ হয়ে গেছে। তো এখন আপনার কাজ হচ্ছে এখান থেকে আপনি কিছু ইফেক্ট কিভাবে অ্যাড করবেন। তো ইফেক্ট অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে ইফেক্টগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এটা একটু কাটসাট করে নেবেন। তো কাটসাট করার পর এটার উপর আবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার ইচ্ছা মতো যে কোনো একটি প্লেসে রেখে দেবেন। তো রাখার পর এখান থেকে আপনারা চলে আসবেন ব্লেন্ডিং অপশনে আসার পর এখান থেকে স্ক্রিন করে দেবেন। তো স্ক্রিন করার পর ওকেতে ক্লিক করবেন, তারপর এর সাউন্ডটি অফ করে দেবেন। তো অফ করার পর এটা যদি আপনি প্লে করেন সেক্ষেত্রে দেখুন এরকমের কিছু স্টেপরাম আপনাকে, অর্থাৎ মিউজিকের সাথে যে বিটটা উঠবে সেই বিটটা কিন্তু এখান থেকে দেবে। তো এখান থেকে আরও কিছু ইফেক্ট যদি আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে আরও কিছু ইফেক্ট কিন্তু আপনি অ্যাড করে নিতে পারেন। তো ওয়েল, আপনার কাজ এখন হয়ে গেছে। এখন আপনি ভিডিওটি সম্পূর্ণ এক্সপোর্ট করে ফেলবেন, ফুল রেজুলেশনে আপনি এক্সপোর্ট করে ফেলবেন, দেন আপনার ভিডিও কমপ্লিট। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।